নমস্কার দর্শক বন্ধু, মানসী এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রেসিপিটি। হ্যাঁ, ওলকপি পাতা। আমরা সাধারণত ফুলকপি পাতা খেয়েছি অনেকেই, কিন্তু ওলকপিটা অনেকেই খাননি। তাই তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। আমরা ফুলকপি পাতা বাটা তো খেয়েছি, কিন্তু ওলকপি পাতা বাটা যে এতটা দারুণ স্বাদের হয়, গরম গরম ভাতের সঙ্গে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তা চলুন দেখা যাক ওলকপি পাতা বাটা ওলকপির ভর্তা রেসিপিটা। আমি এখানে 3টি ওলকপি নিয়েছি, আর তার ওলকপির পাতাগুলোকে নিয়ে মাঝখানের শিরাটাকে বাদ দিয়ে শুধু জাস্ট পাতাটাকেই নেব। তাই পাতাগুলোকে নিয়ে ছুরির সাহায্যে কিংবা কাঁচির সাহায্যে কিংবা বটিও ব্যবহার করা যেতে পারে, এইভাবে আমরা শিরাগুলো কেটে ফেলে দেব। শুধু পাতাগুলো নেব। এইভাবে ওলকপির পাতার ভর্তা রান্না করলে আপনারা আর কোনো দিন ওলকপি পাতাকে ফেলবেন না। আমরা অনেক সময় বাজারে গিয়ে ওলকপি আনার সময় পাতাটাকে বাজারেই রেখে দিয়ে চলে আসি। এই ভর্তাটা খাওয়ার পরে আর কোনো দিন ইচ্ছা হবে না জেগে পাতাটাকে ফেলে দিই। তাই অবশ্যই এই রেসিপিটা পুরোটা দেখুন, এবং ওলকপি পাতার ভর্তা রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খেলে সম্পূর্ণ ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে। আমি এখানে আমাদের গাছের ওলকপি পাতা দিয়ে এই ভর্তাটা বানাবো। এবার পাতাগুলোকে ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো মাটি না লেগে থাকে। এইবার আবার গ্যাসের মধ্যে কড়াইতে জল দিয়ে পাতাগুলোকে একটু হালকা করে ভাবিয়ে নিলাম। এবার এই ভাবানো পাতাগুলোকে ঠান্ডা হওয়ার পরে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এটিকে একটু পেস্ট বানিয়ে নেব। প্রয়োজনে সামান্য একটু জল অ্যাড করলাম, যাতে পেস্টটি বানাতে সুবিধা হয়। দেখুন কি দারুণ একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা ও কালো জিরে। আমি এখানে সম্পূর্ণ রেসিপিটা করব নিরামিষভাবে, এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। কড়াতে সরিষার তেল দিয়েছি, দিয়েই তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর সেই কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পরেই দিয়ে দিলাম সেই সম্পূর্ণ পাতা বাটাটি, যেটি আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এটিকে শিলনোড়া ইউজ করেও বাটতে পারেন। এইবার এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতন নুন আর একটু হাফ চামচ চিনি। দেওয়ার পর পাতাটিকে ভালো করে খুন্তির সাহায্যে নাড়তে হবে। ততক্ষণ পর্যন্ত পাতাটি নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে যে এক্সট্রা জলটি আছে সেটা শুকিয়ে যায়। কন্টিনিউয়াসলি পাতাটাকে নাড়তে হবে, যাতে এটি কড়াতে লেগে না যায়। ফুলকপি বাটা সবাই খেয়ে থাকেন, কিন্তু একবার অবশ্যই ওলকপি বাটা বানিয়ে দেখুন বাড়িতে। সমস্ত জল শুকিয়ে গেছে। এইবার আমি এটিকে একটি পাত্রে তুলে নিচ্ছি। আমি একটি পাত্রে তুলে নিয়েছি। এইবার এটি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। দেখুন গরম গরম ভাতের সঙ্গে এটি আমার ছেলে খাচ্ছে, যে কোনো দিন কোনো সবজি জিনিস খায় না, আজ এইটা খাচ্ছে। অতএব এইটা বানানোর পর থেকে আমি এখন প্রতিদিনই এইটা বানাচ্ছি। প্রত্যেকটি আইটেমের সঙ্গে এই ওলকপি পাতার ভর্তাটা রাখছি। আমার এই সহজ সরল রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই
লাইক ও কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।